সকালের নাস্তা কিংবা রাতের খাবারে রুটি কম বেশি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু রোজ সকালে উঠে রুটি বানানো খুবই একটা ঝামেলার কাজ। তাই চলুন জেনে নিই কিভাবে একদিন রুটি বানিয়েই সংরক্ষণ করে খেতে পারবেন মাসের পর মাস। রোজকার জীবনটাকে সহজ করার জন্য এমন আরো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। আপনি এখানে আটা, ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে সংরক্ষণ পদ্ধতি একই থাকবে। আটাটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে ময়লা বা যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সহজেই সেটা বার করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণে রুটিটা আরো বেশি নরম হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলাভাব না থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটাকে অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম হলে কিন্তু হবে না, যেহেতু পানিটা অনেকটাই গরম আছে সেহেতু প্রথমে আমি চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশাচ্ছি, এরপরে ভালোভাবে হাত দিয়ে মথে নিব। পানিটা একবারে না দিয়ে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে বারে বারে দিতে হবে, কেননা একবারে দিয়ে দিলে পরিমাপটা কম বা বেশি হয়ে যেতে পারে। আটার ডোটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, এতে করে ডোটা আরো নরম হয়ে যাবে, রুটি বানাতে সুবিধা হবে। মনে রাখতে হবে আটার ডো মাখা যতটা নরম হবে রুটিটাও ঠিক ততটাই নরম হবে। আটার ডো মাখা যদি শক্ত হয় সেক্ষেত্রে রুটিটাও কিন্তু শক্ত হয়ে যাবে। আমি আমার সুবিধা অনুযায়ী ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবং একে একে সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো আমি একদম পাতলাও করিনি, আবার খুব একটা মোটা করেও তৈরি করিনি। খুব একটা পাতলা হলে রুটি শক্ত হয়ে যায়, আবার খুব মোটা থাকলে সেক্ষেত্রে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। রুটি বানানো হয়ে গেছে, এই পর্যায়ে দেখিয়ে দিব এই বানানো রুটিগুলাকে কিভাবে সংরক্ষণ করবেন এবং নিশ্চিন্তে মাসের পর মাস খেতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। বানানো রুটিগুলা থেকে একটা রুটি দিয়ে দিচ্ছি। 20 সেকেন্ড এক পাশ সেকার পরে অপর পাশও 20 সেকেন্ড সেকে নিচ্ছি। 20 সেকেন্ড সেকার পরে রুটির কালারটা চেঞ্জ হলে বুঝে নিবেন রুটিটা খুব ভালোভাবে সেকা হয়ে গেছে। এ পর্যায়ে রুটিটা সেকা হবে কিন্তু ভাজা হবে না, শুধু কাঁচা ভাবটা চলে যাবে। সমস্ত রুটিগুলাকে সেকা হয়ে গেছে, এখন সেক দেওয়া রুটিগুলা ঠান্ডা করে নিতে হবে। আমি আজকে অল্প পরিমাণে বানিয়েছি, আপনি চাইলে 2 কেজি, 3 কেজি, 5 কেজি আপনার প্রয়োজন অনুযায়ী যত ইচ্ছে বানিয়ে রাখতে পারবেন। এখন একটা র্যাপিং পেপার নিয়ে নিন, আর যদি র্যাপিং পেপার না থাকে সেক্ষেত্রে আমার মতো এরকম একটা পরিষ্কার শুকনা পলিথিন নিয়ে নিন। সমস্ত রুটিগুলো পলিথিনে ভালোভাবে ঢুকিয়ে পলিথিনের মুখটা খুব ভালোভাবে বেঁধে নিন। খেয়াল রাখতে হবে পলিথিনের মধ্যে যেন বাতাস না থাকে। এই পর্যায়ে রুটিগুলাকে ফ্রিজের নরমালে সংরক্ষণ করতে পারবেন 15 দিনের জন্য, আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 6 মাসের জন্য। আমি রুটিগুলাকে ডিপ ফ্রিজে রাখার পরে বের করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলা একটার সাথে আরেকটা মোটেও লেগে যায়নি, ঠিক যেমন রুটি আমরা সুপার শপ থেকে কিনে আনি। এবার রুটিগুলাকে ভেজে দেখিয়ে দিচ্ছি। রুটির ভাজার 10 মিনিট আগে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বাহিরে বের করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিগুলা কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখে মনেই হচ্ছে না ফ্রোজেন করে সংরক্ষণ করে রাখা রুটি। ঠিক এই পদ্ধতি অনুসরণ করে রুটি সংরক্ষণ করতে পারবেন মাসের পর মাস, রোজ সকালে উঠে রুটি বানানোর ঝামেলা ছাড়াই। আমার ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর এইরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।